আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই মুহূর্তে আমার সামনে একটি 14 ইঞ্চি এলজি টেলিভিশন। আর এই টেলিভিশনের প্রবলেমটি হলো এখানে ইন্ডিকেটর লাইটটি জ্বলছে। তো আমরা রিমোটে যখন পাওয়ার বাটনটি প্রেস করি টেলিভিশনটি রান হওয়ার কথা, তো এই টেলিভিশনটি রান হচ্ছে না। তো আমরা রিমোট দিয়ে এটি টেস্ট করব। তো রিমোটের পাওয়ার বাটনটি আমরা প্রেস করে টেলিভিশনটি দেখব যে রান হয় কিনা। তো আমরা রিমোটে পাওয়ার বাটন প্রেস করলে টেলিভিশনটি রান হয় না, কিন্তু ক্যামেরাতে কিন্তু এই রিমোটটি কাজ করছে। তো এই টেলিভিশনটি স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না। তো আমরা টেলিভিশনটি খুলে দেখব যেটি কিভাবে রিপেয়ার করা যায়। তো টেলিভিশনের ব্যাক প্যানেলটি আমরা খুলে নিয়েছি। এখন আমরা টেলিভিশনের সার্কিটের সাথে যে কানেকশনগুলো রয়েছে এই কানেকশনগুলো খুলব। তো সার্কিটের সাথে পাওয়ার কেবল এবং হিটার লাইন, স্পিকার কানেকশনগুলো আমরা খুলে নেব পিসি বোর্ড থেকে। তো আমরা এখন কাজের সুবিধার জন্য পাওয়ার সাইডে একটি এক্সট্রা এসি কট লাগাবো। যে স্থানে পাওয়ার কেবলটি থাকে সেই স্থানে আমরা এটি লাগিয়ে নিয়েছি। এখন আমাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটার। সার্কিটের ভোল্টেজ পরিমাপ করার জন্য আমরা এটি ডিসি রেঞ্জে ফেলাবো। তো টেলিভিশন যেহেতু স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না, তো আমরা সার্কিটের পাওয়ার কেবলটি ইনপুট করে সার্কিটের ভোল্টেজটি টেস্ট করব। পাওয়ার কেবলের লাইনটি আমরা ইনপুট করে দিয়েছি। এখন আমরা মাল্টিমিটারটি দিয়ে সার্কিটের ভোল্টেজ পরিমাপ করে দেখব। তো আমরা সর্বপ্রথম মেইন ভোল্টেজটি পরিমাপ করব। তো এখানে 110 ভোল্ট দেখাচ্ছে, ভোল্টেজটি ঠিক রয়েছে। তো আমরা এই সাইডে যে ভার্টিক্যাল লাইন রয়েছে ভার্টিক্যাল লাইনে ভোল্টেজটি পরিমাপ করব। তো এখানে 27 ভোল্ট। এখন আমরা ড্রাইভার ভোল্টেজটি পরিমাপ করব। এখানে 11 ভোল্ট দেখাচ্ছে, ভোল্টেজটিও ঠিক রয়েছে। এখন আমরা অডিও সেকশন দেখব। তো এখানে 15 ভোল্ট দেখাচ্ছে, ভোল্টেজটি ঠিক রয়েছে। তো আমরা সার্কিটের এখানে যে একটি সপার রয়েছে সপারের ভোল্টেজটি পরিমাপ করব। তো ভার্টিক্যাল আইসি থেকে ভোল্টেজটি যায় ওখানে। তো আমরা এই ভোল্টেজটি চেক দেব সর্বপ্রথম। তো এই পাশে 27 ভোল্ট দেখাচ্ছে এবং একটি রেজিস্ট্যান্সের এই পাশে যে ভার্টিক্যাল আইসিতে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। তো ভার্টিক্যাল আইসিতে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। এটা হলো 78040 এই ভার্টিক্যাল আইসিটি। তো এই ভার্টিক্যাল আইসির এখানে 3টি লেগ থাকে, দুই সাইডে দুটি লেগ রয়েছে। এটি পজিটিভ লেগ, অর্থাৎ ভোল্টেজ ইনপুট হয় দুটি দিয়ে। তো এখানে কোনো ভোল্টেজ নেই, কিন্তু এই রেজিস্ট্যান্সের এই পারে কিন্তু ভোল্টেজটি আছে, তার ও পাশে ভোল্টেজটি নেই। এই পাশে ভোল্টেজটি আছে, তার রেজিস্ট্যান্সের ওই পাশে ভোল্টেজটি নেই। তো আমরা টেলিভিশনের সার্কিট থেকে এসি লাইনটি খুলে দিয়েছি। এখন সার্কিটের যে এই পাশে যে একটি ডাইভার ট্রান্সফরমার রয়েছে, যে ডাইভার ট্রান্সফরমারটি এখানে 15 থেকে 16 ভোল্ট ইনপুট হয়, যার ফলে আউটপুট ট্রানজিস্টরটি সুইচিং করে। তো আমরা সার্কিটের এই যেখানে যে ডাইভার ট্রান্সফরমারটি রয়েছে এখানে 15 থেকে 16 ভোল্ট ইনপুট হবে। তো আমরা এটি টেস্ট করব। তো আমরা সার্কিটে এসি লাইনটি ইনপুট করে দিয়েছি। এখন আমরা ড্রাইভারের ভোল্টেজটি চেক দেব। তো ভার্টিক্যাল আইসির যে ভোল্টেজটি ওখান দিয়েই ড্রাইভার ট্রান্সফরমারতে ভোল্টেজটি একটি রেজিস্ট্যান্স দিয়ে আউটপুট হয়েছে। তো এই পাশে 27 ভোল্টেজ ড্রাইভারের অর্থাৎ ভার্টিক্যালে রয়েছে, আর এখানে ড্রাইভার ট্রান্সফরমারতে কোনো ভোল্টেজ নাই। তো এই যে ভার্টিক্যাল আইসির যে লাইনটি রয়েছে এখান দিয়েই একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে এই ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ পার হয়েছে। তো আমরা ভার্টিক্যাল আইসির এই 3টি লেগ ওপেন করব। ওপেন করার পরে দেখব যে পাশে ভোল্টেজটি আউট হয় কিনা। তো যেটা হলো ভার্টিক্যাল আইসি, আইসিটি হলো 78140। তো আমরা আইসির এই সাইডের 3টি লেগ ওপেন করব সাকারের মাধ্যমে। তো আমরা সুন্দর করে 3টি লেগ পিসিবি বোর্ডের সাথে যেন কানেক্ট না থাকে তার জন্য সাকার দিয়ে এটি সুন্দর করে রিমুভ করব এবং ভালো করে চেক করতে হবে যে সার্কিটের সাথে লেগ 3টি লেগে আছে কিনা। তো এখন আমরা সার্কিটের এসি লাইনটি ইনপুট করে ভোল্টেজটি আবার পরিমাপ করে দেখব যে ভার্টিক্যাল আইসির রেজিস্ট্যান্সের ওই পাশে ভোল্টেজটি ইন হচ্ছে কিনা। তো আমরা মিটারের প্রোব দুটি লাগাই দেখব। তো এখানে এই পাশে 27 ভোল্ট রয়েছে,
এর অপর পাশে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। লেগ 3টি ওপেন করার পরেও এ পাশে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, তো হয়তো এই রেজিস্ট্যান্সটি নষ্ট হওয়ার কারণে হতে পারে। তো এই পাশে ভোল্টেজ আছে, অপর পাশে ভোল্টেজ নাই। তো আমরা এখানে একটি রেজিস্ট্যান্স লাগাবো। রেজিস্ট্যান্স লাগানোর পরে আবার আমরা এখানে ভোল্টেজটি পরিমাপ করে দেখব। আমরা এসি লাইনটি খুলে নিয়েছি। তো এখানে যে রেজিস্ট্যান্সটি রয়েছে এই রেজিস্ট্যান্সটির মান হলো 1 ohms। তো আমরা সেম মানের একটি রেজিস্ট্যান্স এখানে লাগাবো, উপর দিয়ে লাগিয়ে এটি টেস্ট করব। তো আমি এখানে সেম মানের একটি রেজিস্ট্যান্স নিয়েছি 1 ohms এর 1 ওয়াট রেজিস্ট্যান্স। তো আমরা এখানে এই রেজিস্ট্যান্সটি লাগিয়ে আমরা পিসি বোর্ডটি এসি লাইনে প্লাগ ইন করে ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো রেজিস্ট্যান্সটি আমরা এখানে লাগিয়ে নিয়েছি। এখন আমরা এসি লাইনটি ইনপুট করে ভোল্টেজটি পরিমাপ করব। তো এখন রেজিস্ট্যান্সের ওই পাশে ভোল্টেজ দেখাচ্ছে 27 ভোল্টেজ এবং এই পাশে ভোল্টেজ দেখাচ্ছে। তো এখন আমরা এসি লাইনটি ডিসকানেক্ট করে ভার্টিক্যাল আইসি থেকে যে 3টি ঝালাই খুলেছিলাম এই 3টি ঝালাই আমরা আবার লাগাবো, অর্থাৎ ঝালাই 3টি আবার আমরা পিসি বোর্ডের সাথে লাগিয়ে দেব। ঝালাই 3টি লাগানোর পর আমরা আবার ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো ভার্টিক্যাল আইসি নষ্ট হলে এই ধরনের প্রবলেম হয়। তো আমরা এসি লাইনটি ইনপুট করে দিয়েছি। এখন কিন্তু এই রেজিস্ট্যান্স দিয়ে ধুমু বের হচ্ছে। তো আমরা বুঝতে পারছি যে ভার্টিক্যাল আইসিটি শর্ট আছে, যার কারণে এই রেজিস্ট্যান্সটি ধুমু বের হচ্ছে। তো আমরা রেজিস্ট্যান্সটি খুলে পিসিবি বোর্ডের যে এখানে ভার্টিক্যাল আইসিটি রয়েছে এই আইসিটি আমরা পিসিবি বোর্ড থেকে খুলে আমরা নতুন একটি আইসি লাগাবো। তো আইসিটি নষ্ট হলে এই ধরনের প্রবলেম হয়। তো আমরা একটি শাখার মাধ্যমে রেজিস্ট্যান্স এবং ভার্টিক্যাল আইসি দুটি ওপেন করব। ভার্টিক্যাল আইসিটিও নষ্ট আছে এবং এই রেজিস্ট্যান্সটিও নষ্ট হয়ে গেছে। তো আমরা ভার্টিক্যাল আইসিটিও চেঞ্জ করব এবং ওই পাশে রেজিস্ট্যান্সটিও চেঞ্জ করব। তো ভার্টিক্যাল আইসিটি আমরা খুলে নিয়েছি। এই আইসিটির মান হলো 7840। তো আমরা সেম মানের আরেকটি আইসি এখানে লাগাবো। তোমার হাতে এটি নতুন আইসি 7840 এলে। তো আমরা এই আইসিটি বোর্ডের সাথে লাগিয়ে সুন্দর করে নিয়েছি। এখন আমরা এটি সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করব। আর এই রেজিস্ট্যান্সটি রয়েছে এই রেজিস্ট্যান্সটিও চেঞ্জ করব পিসি বোর্ড থেকে 1 ohms এর রেজিস্ট্যান্স। ভার্টিক্যাল আইসিটি নষ্ট হওয়ার ফলে রেজিস্ট্যান্সটিও নষ্ট হয়ে গেছে। তোমরা পিসি বোর্ড থেকে এই রেজিস্টারটিও ওপেন করব, যেটি 1 ohms এর রেজিস্ট্যান্স। শাখার মাধ্যমে রেজিস্ট্যান্সটি খুলে নেব। তো রেজিস্ট্যান্সটি আমরা উঠে নিয়েছি। এটি হলো 1 ohms এর 1 watt এর রেজিস্ট্যান্স। তো আমরা এখান থেকে এই রেজিস্ট্যান্সটি খুলেছি ভার্টিক্যাল আইসির ইন ভোল্টেজ লাইনে। তো এখানে রেজিস্ট্যান্সটি ছিল 1 ohms এর। তো আমরা এই রেজিস্ট্যান্সের পরিবর্তে এখানে আমরা নতুন রেজিস্টার লাগাবো। তো এটা হলো নতুন রেজিস্টার 1 ohms এর 1 watt, আর এই রেজিস্টারটি হলো 5 watt 4.7 ohms। তো আমরা এই দুটি রেজিস্টার এখানে সিরিজ করে যে স্থানে 1 ohms এর রেজিস্ট্যান্সটি ছিল সেম স্থানে এটি লাগাবো। আর 5 watt যে রেজিস্টারটি নিয়েছি এটি লাগানোর কারণ হলো যে ভার্টিক্যাল আইসিতে হিট হবে না এবং ভার্টিক্যাল আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তোমরা পিসি বোর্ডের সাথে রেজিস্টার দুটি সুন্দর করে ঝালাই দেব। তো 1 ohms এর সাথে কিন্তু এটি সিরিজে লাগাতে হবে, তাহলে ভার্টিক্যাল আইসি হিট হবে না এবং এটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা ভার্টিক্যাল আইসি লাইন এখানে সুন্দর করে পিনগুলা ঝালাই দিয়ে দেবো পিসি বোর্ডের সাথে।
সুন্দর করে সোল্ডারিং আয়রন দিয়ে এটি ঝালাই দিয়ে নিতে হবে। তো আমরা ঝালাইটি দিয়ে নিয়েছি, এখন আমরা সুন্দর করে এটি শর্ট দেখে নেব। তো এখন আমরা এসি লাইনটি ইনপুট করে দিয়েছি, এখন ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ পরিমাপ করে দেখব। যেহেতু নতুন একটি আইসি লাগালাম, এখন ভোল্টেজটি ঠিক থাকার কথা। তো আমরা মাল্টিমিটারের নেগেটিভ এবং পজিটিভ প্রুফটি লাগিয়ে ভোল্টেজটি পরিমাপ করব। তো এখানে এই পাশে 27 ভোল্ট দেখাচ্ছে এবং এর অপর পাশে 26 ভোল্ট দেখাচ্ছে। তো ভার্টিক্যাল আইসির আমরা দুটি সাইডের দুই লেগে ভোল্টেজ পরিমাপ করব। এই সাইডে 26 ভোল্ট এবং এই সাইডেও 26 ভোল্ট দেখাচ্ছে। তো ভোল্টেজটি ঠিক রয়েছে। তো আমরা এখন যে ডাইভার ট্রান্সফরমারটি রয়েছে, ডাইভার ট্রান্সফরমার ভোল্টেজটি পরিমাপ করব। এখানে 17 ভোল্ট দেখাচ্ছে। তো দুই পাশে কিন্তু ভোল্টেজ ঠিক দেখাচ্ছে। তো এখন আউটপুট ট্রানজিস্টরটি সুইচিং করবে। তো আমরা মেইন ভোল্টেজটি চেক দেবো। তো এখানে 110 ভোল্ট ঠিক রয়েছে। তো স্ট্যান্ড বাই রিলেজ হলো কিনা এটা চেক করার জন্য আমরা চ্যানেল বক্সের 5 ভোল্টেজ পরিমাপ করব। তো চ্যানেল বক্সে 5 ভোল্টেজ ইনপুট হলে সার্কিট থেকে স্ট্যান্ড বাই রিলেজ হয়ে যায়, অর্থাৎ টেলিভিশনটি রান হয়েছে, যার কারণে এখানে 5 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা টেলিভিশনের সার্কিটটি সেট আপ করবো। এসি লাইনটি ডিসকানেক্ট করে দিয়েছি। পাওয়ার কেবলটি খুলে আমরা সার্কিটটি সেট আপ করে টেলিভিশনের যে কেবলগুলো আমরা খুলেছিলাম, পাওয়ার কেবল, হিটার লাইন এবং অডিও কানেকশন, এই সকল কানেকশন আমরা লাগিয়ে টেলিভিশনের স্ক্রিনটি দেখব যে এটি ঠিকঠাক রয়েছে কিনা। তো স্ট্যান্ড বাই রিলেজ ভার্টিক্যাল আইসি নষ্ট হলে হয় এবং আরও অন্য অন্য সাইড থেকে হতে পারে। তো এই সার্কিটের ভার্টিক্যাল আইসির সেকশন থেকে হলো। আমরা সার্কিটটি সেট আপ করে নিয়েছি, এখন আমরা এটি এসি লাইনে ইনপুট করে টেলিভিশনের স্ক্রিনটি দেখব। তো টেলিভিশনের স্ক্রিনে এখানে স্ট্যান্ড বাই রিলেজের যে ইন্ডিকেটর বাল্বটি রয়েছে এটি জ্বলছে। এখন আমরা টেলিভিশনের রিমোট দিয়ে পাওয়ার কেবলটি প্রেস করে দেখব যে টেলিভিশনটি রান হয় কিনা। তো পাওয়ার বাটনটি প্রেস করে দিয়েছি, এখন টেলিভিশনটি কিন্তু রান হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমরা ডিসি লাইনটি ইনপুট করে দিয়েছি, এখন কিন্তু ছবি একদম পারফেক্ট, কোনো ঝিরঝির প্রবলেম নাই। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।